নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি। চারটি অপশন রয়েছিল, চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নীল দর্পণ হলো ভারতের প্রথম বিদ্রোহী নাটক। নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র। অনেকেই তোমরা সঠিক উত্তর কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে। হ্যালির ধূমকেতু দেখা যায় 76 বছর অন্তর। 76 বছর অন্তর দেখা যায় হ্যালির ধূমকেতু। তো পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2061 সালে হ্যালির ধূমকেতু পুনরায় দেখতে পাওয়া যাবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 2 নাম্বার দেখি, চারনোজেম মাটির অপর নাম কি। চারনোজেম মাটির অপর নাম হয়ে যাবে অপশন সি, কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো। সঠিক উত্তর হবে অপশন বি, শিব সমুদ্রম হলো কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত। নেক্সট দেখি, লন্ডনে স্যার কার্জন ওয়াইল্ডকে কে হত্যা করেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মদনলাল ধিংরা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন। মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি 1908 সালে নির্বাচিত হন। সঠিক উত্তর হবে অপশন এ, আগা খান। নেক্সট প্রশ্ন দেখি, আব্দুল রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন। সঠিক উত্তর হবে অপশন এ, জামুরিনের রাজসভায় এসেছিলেন আব্দুল রাজ্জাক। নেক্সট দেখি, মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয়। মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল 467 থেকে 67 নাহলে 468 বিসিতে। তো মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল পাবাপুরীতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সোহান নদীর নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগে মানুষের হাতিয়ার পাওয়া গেছে। নেক্সট দেখি, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশনের মূল কাজ কি। অর্থ কমিশনের মূল কাজ হলো, সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা হলো অর্থ কমিশনের মূল কাজ। নেক্সট প্রশ্ন, অজয় নদীর যে 2 নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো। অজয় নদীটি কোন 2টি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, দামোদর ও ময়ূরাক্ষী 2টি নদীর মধ্য দিয়ে অজয় নদীটি প্রবাহিত হয়েছে। নেক্সট দেখি, উলার হ্রদ কোথায় অবস্থিত। উলার হ্রদ কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীনগরে অবস্থিত। শ্রীনগরের উত্তর পশ্চিম অংশে অবস্থিত উলার হ্রদ। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত। সুবর্ণরেখা নদী এটি। সঠিক উত্তর অপশন বি, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে
সুবর্ণরেখা নদী। নেক্সট প্রশ্ন, তুগলকনামা গ্রন্থটি রচনা করেন কে? তুগলকনামা এই গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমির খসরু। নেক্সট প্রশ্ন, কোন যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল? কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল প্রাচীন প্রস্তর যুগ, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? উচ্চতম শৃঙ্গ ভারতের, সঠিক উত্তর হবে অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, নিস্তড়িত পরমাণু সমূহ থেকে কিসের মাধ্যমে আয়ন গঠিত হয়? নিস্তড়িত পরমাণু সমূহ থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আয়ন গঠিত হয়, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেন? টেস্ট ক্রিকেটে 300 রান করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীরেন্দ্র সেহবাগ, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কানপুর হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর। নেক্সট দেখি, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাসবিহারী বোস। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, আর সুভাষচন্দ্র বসু পরে নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত কোনটি? ভিভিআই একটি প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত কোন শহরটি? সঠিক উত্তর হবে অপশন সি, থাঞ্জাভুর। নেক্সট দেখি, মরু অঞ্চলের মাটির অপর নাম কি? মরু অঞ্চলের মাটির অপর নাম হলো সিরোজেম, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1191 খ্রিস্টাব্দে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গে কে বা কারা ছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 সালে। তো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু ও মদন মোহন মালব্য। নেক্সট প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে অপশন ডি, ভগৎ সিং, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেওলার্দ ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত? ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। তো 4টি অপশন দেওয়া রয়েছে, গির জাতীয় উদ্যান, ভরতপুর জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান আর কর্বেট জাতীয় উদ্যান। তো 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে তোমরা জানিও সঠিক উত্তরটি। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।